নবীন কিশোর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আমি। 100 বছর পূর্তি উৎসব চলছে। এই প্রাঙ্গণ থেকে আমার জীবনের স্বপ্ন দেখা শুরু যে আমি পৃথিবী ভ্রমণ করব। আমরা 100 বছর সবাই একত্রিত হয়ে খুবই আনন্দিত। আর এই ম্যানেজমেন্ট কমিটিকে অনেক ধন্যবাদ জানাই যে এত বছর পরে আমাদের সকলকে একসাথে করার জন্য, সকলের সাথে এত বছর পরে মিলিত হয়ে আমরা খুবই আনন্দিত। আমাদের পুরাতন স্যার, আমাদের আমাদের সহপাঠী এবং ছোট ভাই বোনদের সকলের সাথে আমরা আজকে একত্রিত হতে পেরে আমরা খুবই আনন্দিত। আর সকলকে আমরা আমাদের 18 পেজ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। পরবর্তী নতুন বাংলাদেশে আমরা চাই আমাদের বিদ্যালয় একটি আদর্শ বিদ্যালয় হয়ে সারা বাংলাদেশে তথা পুরো বিশ্বের মধ্যে যাতে একটি মডেল হিসেবে তৈরি হয়, আমরা সেই আশা ব্যক্ত করতে চাই। আমরা নিজেদেরকে সেইভাবে সুসংগঠিত করতে চাই। আমাদের যে এক মিলন মেলা হয়েছে এবং বর্তমান শিক্ষার্থীদের আমাদের খুবই আনন্দ লাগতেছে, খুবই ভালো লাগতেছে। এত সুন্দর একটি আয়োজন করার জন্য আয়োজন কমিটিকে অনেক অনেক ধন্যবাদ। সবাই বলছি আব্দুল সোবান স্যার, কেশবচন্দ্র সাহা স্যার, মশিউর রহমান সন্নি, সৈয়দ ইকবাল হোসেন, সৈয়দ বেলাল হোসেন, ফজলে হাবিব, অমল পাল, ইঞ্জিনিয়ার সিদ্দিকুল্লাহ, আব্দুল মালিক চৌধুরী। জেলায় কর্মরত ব্যবসায়ী আমাদের রফিকুল হাসান স্যার আমাদের মাঝে উপস্থিত আছেন, ওনাকেও আমি অনুরোধ করছি আপনি মূল মঞ্চে চলে আসুন। আমরা গত 1 বছর আসলে সবাই কষ্ট করেছে, আজকে এত বড় একটা প্রোগ্রাম আয়োজন করতে পেরে আমরা আনন্দিত এবং সবাই আমি সুবিনির কমিটির সম্পাদককে আমি অনুরোধ করছি মুরব্বী মোচানায় চলে আসার জন্য। দেশের বিভিন্ন সেক্টরে অনেক গুণীজন ছিলেন যারা অনেকেই তাদের কর্মদক্ষতা দিয়ে দেশকে এগিয়ে নিয়ে গেছেন, এখনও বর্তমানে আছেন এবং ভবিষ্যতেও স্কুল থেকে 100 বছরের স্কুল, আগামী শতাব্দীও এই স্কুল থেকে অনেক ভালো ভালো শিক্ষার্থী বের হবে এবং তারা দেশের বিভিন্ন উন্নয়ন কাজে, দেশ গঠনের কাজে তাদের ভূমিকা পালন করবে। এই জন্য স্কুলের আমি দীর্ঘায়ু সকলের শেষ করছি। সবাই অনুষ্ঠানকে সাকসেস করবে, সবাই সহযোগিতা করবে। উচ্চ বিদ্যালয় তৎকালীন মহাখালী বর্তমান অঞ্চলের অন্যতম প্রাচীনতম একটি শিক্ষা প্রতিষ্ঠান এবং দীর্ঘ 100 বছর যাবৎ এই শিক্ষা প্রতিষ্ঠান এই অঞ্চলে যাচ্ছেন এবং এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে হাজার হাজার শিক্ষার্থী শিক্ষা গ্রহণ শেষে দেশের বিভিন্ন অঙ্গনে নিজেদেরকে ইতিমধ্যে প্রতিষ্ঠিত করেছেন। আমরা নিজেদেরকে ভাগ্যবান মনে করছি যে আমরা এই বিদ্যালয়ের, আমাদের বিদ্যালয়ের 100 বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছি। এই 100 বছর উদযাপনকে কেন্দ্র করে নবীন এবং প্রবীণের সমন্বয়ে আমরা একটি আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করার চেষ্টা করেছি, যার মাধ্যমে নবীন এবং প্রবীণদের মধ্যে একটা সেতুবন্ধন তৈরি হবে এবং প্রবীণদের অভিজ্ঞতার আলোকে তাদের পরামর্শ নিয়ে এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের, বর্তমান শিক্ষার্থীদের বা ভবিষ্যৎ শিক্ষার্থীদের গুণগত শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে তাদের মূল্যবান মতামত দিয়ে ভবিষ্যতের শিক্ষার মান উন্নয়ন। সম্মানিত প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ, নবীন কিশোর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আমি। 100 বছর পূর্তি উৎসব চলছে। এই প্রাঙ্গণ থেকে আমার জীবনের স্বপ্ন দেখা শুরু যে আমি পৃথিবী ভ্রমণ করব। আমার ভিতরে যে একটা উচ্ছ্বাস, আনন্দ, সেই উচ্ছ্বাস আনন্দ নিয়ে এই প্রাঙ্গণ থেকেই কিন্তু আমি আমার শিক্ষা জীবন ক্লাস 10 পর্যন্ত আমি শেষ করেছি। তারপর আমি রাজশাহী ইউনিভার্সিটি, তারপর সুইডেন ইউনিভার্সিটিতে আমি গিয়েছি। এখানে আমার বেড়ে ওঠা, এখানকার ছায়া মায়া, এখানকার পাখির কলতার, এখানকার দিঘির জল, এখানকার শিক্ষকদের ভালোবাসা, এখানকার বন্ধুদের হুড়োহুড়ি ভালোবাসা, সব কিছুর মাঝে যে বেড়ে ওঠার যে দুরন্তপনা, সব কিছুর মাঝেই আমার শিক্ষা জীবন শেষ হয়েছিল। সেই স্বপ্ন, সেই উদ্যমতা নিয়ে আমি পৃথিবীর 178 দেশ ভ্রমণ করেছি। আজকে আমি এখানে এসেছি আমার স্কুলের 100 বছর পূর্তি উৎসব যে সেলিব্রেশন, সেটা করার জন্য এবং লাল সবুজের পতাকা নিয়ে আমি ফিরে এসেছি। এখানে অনেক ছোট ছোট শিশুরা আমাকে এসে জড়িয়ে ধরেছে এবং আমার পুরাতন যারা বন্ধু আছে তাদের সাথে আমার দেখা হয়েছে, যাদের সাথে স্কুল থেকে বের হওয়ার পর আর কখনোই দেখা হয়নি। সেই বন্ধুদের যখন দেখছি তখন চোখে পানি চলে এসেছে। অ্যাকচুয়ালি
এটা আমার আনন্দের স্টোরি। আমার শিক্ষকরা আমাকে জড়িয়ে ধরেছে। এটা খুবই আনন্দের। নতুন প্রজন্মের প্রতি আমার একটাই শুভকামনা থাকবে যে তোমরা এগিয়ে যাও, কারণ এই শিক্ষাঙ্গন থেকে বেড়ে উঠে অনেক ডক্টর, ইঞ্জিনিয়ার অনেক ভালো ভালো জায়গায় পৌঁছেছে। আমি পৃথিবী ভ্রমণ করেছি। তো স্বপ্ন তুমি পৃথিবীর যে কোনো প্রত্যন্ত প্রান্ত থেকে কিন্তু দেখা যায়। তোমরা এগিয়ে যাবে, কারণ যখন স্বপ্ন দেখবে, স্বপ্নের জন্য তুমি পরিশ্রম করবে, ভালো মতো পড়াশোনা করবে, তাহলে কিন্তু তুমি এগিয়ে যেতে পারবে। কারণ এই ছোট ছোট শিশুদের মাঝেই কিন্তু অনেক স্বপ্ন লুকায়িত থাকে। সেই লুকায়িত স্বপ্নগুলো এগিয়ে দেওয়ার জন্য সকল শিক্ষক, প্রতিবেশী যারা আছে, বাবা মা, ভাই বোন, সমাজে যারা বসবাস করছে, তারা যেন শিশুদেরকে এগিয়ে দেয় এবং শিশুরা যেন অনেক দূর এগিয়ে যেতে পারে এবং একটা শিশু কিশোর হবে, বড় হবে এবং সে দেশের জন্য, মানুষের জন্য অনেক কিছু করবে। এই প্রত্যাশা।